বাংলাদেশকে যদি কেউ ভালোবেসে থাকে, বাংলাদেশ পন্থী রাজনীতি করে থাকে, সেই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির সবসময় পরীক্ষার মুখোমুখি হয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন। সৎপন্থী মানুষকে সামনে নির্বাচন রয়েছে, ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। যারা পরীক্ষিত মানুষগুলো, যারা দেশকে ভালোবাসে, দুর্নীতির সাথে যারা নাই, যারা চাঁদাবাজির সাথে নাই, স্বজনপ্রীতি যারা করে না, নিজেরা এই দেশকে ধ্বংস করার জন্য চক্রান্তে লিপ্ত হয় না, এই মানুষগুলোর জন্য আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে 16ই ডিসেম্বর আজকে সারা বাংলাদেশে একই সাথে তরুণ যুব সমাজকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলার জন্য একটি বার্তা নিয়ে এবছরের বিজয় দিবস ইসলামী ছাত্র শিবির উদযাপন করছে। আমরা সারা বাংলাদেশে ম্যারাথন প্রোগ্রাম, ম্যারাথন দৌড়, সাইকেল র্যালি, স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন এবং আলোচনা সভার মতো ছাত্র বান্ধব কর্মসূচি গ্রহণ করে ছাত্রদের মধ্যে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ এবং তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য স্বপ্ন দেখানো, তাদেরকে এদিকে আহ্বান জানানোর জন্য ইসলামী ছাত্র শিবির নিরন্তর প্রচেষ্টায় অব্যাহত। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই দিবসগুলোকে কেন্দ্র করে নির্ধারিত কিছু গোষ্ঠী এদেশের মধ্যে, জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পুরাতন বস্তা পচা সেই ন্যারেটিভগুলো, আওয়ামী বয়ানগুলোকে ফেরত নিয়ে আসার জন্য আবার পায়তারা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশে আমার জন্ম হয়েছে, আমার বাবার জন্ম হয়েছে, আমার পিতৃপুরুষের জন্ম হয়েছে। ইসলামী ছাত্র শিবির যারা করে তারা বাংলাদেশে ভেসে আসা কোনো জনগোষ্ঠী নয়। ইসলামী ছাত্র শিবির যারা করে তাদের সবার জন্ম হচ্ছে এই ভূখণ্ডে। আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশকে অন করি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যে কোনো প্রয়োজনে জীবন দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির প্রস্তুত আছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর জুলাই বিপ্লবে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা রাজপথে থেকে স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, কিন্তু সেই মনস্টার ভারতের সেবাদাসী শেখ হাসিনার বুলেটের সামনে মাথা নত করে নাই। আমরা সেই প্রজন্ম। আমাদেরকে রক্তচক্ষু দেখিয়ে কিছু মত ক্রিয়েট করে বস্তা পচা কিছু বয়ান নিয়ে এসে আবার জাতির মধ্যে বিভাজন তৈরি করার যে পায়তারা তোমরা করছো, তরুণ ছাত্র সমাজ তোমাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। প্রতিটি ক্যাম্পাসে আমরা দেখি নাই, আপনারা দেখছেন না কিভাবে তাদেরকে রিজেক্ট করেছে। তরুণ ছাত্র সমাজ, তরুণ যুবকরা এখন বাংলাদেশকে নিয়ে ভাবতে চায় আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে। স্বাধীনতার উত্তর এই বাংলাদেশটি বারবার তার স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত হয়েছে, বিজয়ের স্বাদ থেকে বঞ্চিত হয়েছে। স্বাধীনতা যারা যখন অর্জন করেছে, বিজয়ের পরপরই আমরা দেখেছি এ বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে 72 সালের পরবর্তী সময় এখানে বাকশাল করা হয়েছিল। লুটপাট করার কারণে 1974 সালে দুর্ভিক্ষের মতো ঘটনা ঘটেছিল। এরপরে এখানে কয়েক দফা সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। এদেশের মানচিত্রকে নিয়ে কামড়াকামড়ি করা হয়েছে। ভারত তাদের মতো করে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করার জন্য সকল চক্রান্ত করেছে। দীর্ঘ সময় ধরে এই বয়ান সৃষ্টি করা হয়েছে বাংলাদেশপন্থী আর বাংলাদেশ বিপন্থী। বাংলাদেশের বাইরে বাংলাদেশের ব্যাপারে ইমেজ নষ্ট করার জন্য জঙ্গি নাটক, ট্রাম্প কার্ড খেলা হয়েছে। এদেশের জনগণকে নিয়ে আয়নাঘরে বন্দী করা হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তাদেরকে গুম করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে বেশি ছাত্র সংগঠন, একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন আর নিষ্পেষণের শিকার হয়েছে। হাজার হাজার মামলা করা হয়েছে, লক্ষ লক্ষ আসামি করা হয়েছে, শত শত ভাইদেরকে গুম করা হয়েছে, দেশান্তরিত করা হয়েছে। এই দেশ ছেড়ে আমরা পালাই নাই। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতিরা ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু এই বাংলাদেশ থেকে তারা পালায় নাই, এই দেশকে তারা ভালোবেসেছে। সুতরাং এই বাংলাদেশকে যদি কেউ ভালোবেসে থাকে, বাংলাদেশ পন্থী রাজনীতি করে থাকে, সেই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির সবসময় পরীক্ষার মুখোমুখি হয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে। এই দেশটাকে নিয়ে এখন চক্রান্ত করা হয়েছে। জুলাই বিপ্লবে যারা সম্মুখ সারিতে ছিল তাদেরকে নিয়ে হত্যা চক্রান্তে মেতেছে দিল্লির তাবেদারি সেই ফ্যাসিবাদ গোষ্ঠী। কথিত ফ্যাসিবাদরা মনে করছে দুই একটা গুপ্ত হামলা আর হত্যা করার পরে আমরা মনে হয় ঘর থেকে আর বের হব না। এই প্রজন্মকে ওরা চিনতে ভুল করছে। জুলাই বিপ্লবে স্নাইপার দিয়ে গুলি করেছে, কাটা রাইফেল দিয়ে গুলি করেছে, বুলেট ছুঁড়েছে,
সাউন্ড গ্রেনেড মেরেছে, এরপরেও আমাদের ভাইরা একজন মারা গিয়েছে, একজনই ওইখান থেকে সরেছে, এর বাইরে একটা মানুষও সরে নাই। সবাই বলছে মরবো না হয় শেখ হাসিনাকে বিদায় করবে। বিদায় হয়েছে না? বুলেটের বিপরীতে সরকারের তো সব বুলেটও শেষ হয়ে গিয়েছে, পরে ভারত থেকে আবার আমদানি করতে হয়েছে, চোরাচালান করতে হয়েছে। এত এত বুলেট, শত শত রাউন্ড, লাখ লাখ বুলেট এখানে খরচ করার পরেও সহস্রাধিক ভাই জীবন দিয়েছে, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু ময়দান ছেড়ে কেউ পলায়ন করে নাই। পালিয়েছে ওই গোষ্ঠী যারা অস্ত্র নিয়ে আমাদেরকে দমন করতে চেয়েছিল, লাঠির কাছে অস্ত্র পরাজিত হয়েছে। ঐক্যবদ্ধ শক্তি হচ্ছে এই বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার। বাংলাদেশ যখনই ষড়যন্ত্রের কবলে পড়েছে, তরুণ ছাত্র সমাজ লাঠি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, ষড়যন্ত্রের কবল থেকে বাংলাদেশকে উদ্ধার করেছে। সুতরাং এই বিজয় দিবসে আমরা তাদেরকে সতর্ক করি, যতই ছলচাতুরি করেন, স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা লালন করে তাদের মধ্যে বিভাজনও তৈরি করতে পারবেন না, তাদেরকে দমিত করতে পারবেন না, ভয় ভীতি দেখিয়ে তাদের কর্মসূচি থেকে তাদেরকে বিরত করতে পারবেন না। এক ওসমান হাদির রক্ত ঝরেছে, কিন্তু লক্ষ লক্ষ আবু সাঈদ আর ওসমান হাদি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে। সুতরাং আমরা বলি এই বাংলাদেশকে এখন রিকনস্ট্রাকশনের সময় এসেছে। দীর্ঘ সময় ধরে লুটেরাজরা, বেনিয়ারা এই দেশের সম্পদগুলো লুটপাট করে বিদেশে তাদের স্বর্গরাজ্য তৈরি করেছে। তাদের স্ত্রী, সন্তান, পরিবার পরিজনের জন্য গাড়ি, বাড়ি, অট্টালিকা তৈরি করেছে। এক একজন মন্ত্রী, মিনিস্টার রাজনীতি করার কারণে বিদেশে শত শত বাড়ির মালিক হয়েছে। যখন বাংলাদেশের উপরে আঘাত এসেছে, তারা সবাই পলায়ন করে এই দেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছে, তারা দেশে থাকে নাই। রাজনীতি করতে গেলে দেশকে ভালোবাসতে হবে, নিজের জনগণের সাথে থাকতে হবে। দেশের টাকা যা লুটপাট হয়েছে, এখন সৎপন্থী মানুষকে, সামনে নির্বাচন রয়েছে, ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। যারা পরীক্ষিত মানুষগুলো, যারা দেশকে ভালোবাসে, দুর্নীতির সাথে যারা নাই, যারা চাঁদাবাজির সাথে নাই, স্বজনপ্রীতি যারা করে না, নিজেরা এই দেশকে ধ্বংস করার জন্য চক্রান্তে লিপ্ত হয় না, এই মানুষগুলোর জন্য আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে, যারা বাংলাদেশে থেকে নিজেদের ব্যবসা বাণিজ্য জীবনের হুমকিকে তোয়াক্কা না করে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে কাজ করেছে, কথা বলেছে। সুতরাং আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, প্রিয় তরুণ সমাজ, প্রিয় ছাত্র সমাজ, আমাদের বাংলাদেশকে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ একটা প্রয়াসের প্রয়োজন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন প্রয়োজন, নিজেদের দক্ষ হয়ে গড়ে ওঠা প্রয়োজন, নিজের জাতিকে নিয়ে ভাবা প্রয়োজন, এবং বিশ্বের দরবারে জাতির মস্তিষ্ককে আরো বেশি উড্ডীন করার জন্য, মস্তককে আরো বেশি সম্মানিত করার জন্য নিজ নিজ জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। একাডেমিক্যালি অনেক বেশি এক্সিলেন্সি হওয়া দরকার। আমরা ভার্চুয়াল জগতের কাছে এত বেশি বন্দী হয়ে গিয়েছি, শারীরিক এক্সারসাইজ করছি না, অল্প বয়সে নানা ধরনের শোকে আমরা আক্রান্ত হয়ে পড়েছি। এ কারণে প্রতিনিয়ত আমাদের সাইক্লিং করা, সুইমিং করা, খেলাধুলা করার চেষ্টা করতে হবে। শারীরিকভাবে যদি আমরা ফিট থাকতে পারি, মনস্তাত্ত্বিকভাবে যদি আমরা ফিট থাকতে পারি, তাহলে আমরা জ্ঞানের জগতে নেতৃত্ব দিতে পারবো। আর যে জাতি জ্ঞানের জগতে নেতৃত্ব দিতে পারে, সেই জাতিকে কেউ দমিত করতে পারে না। সকলকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।